হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে ভাত গল্প রয়েছে সেই ভাত গল্প থেকে মাত্র একটি 5 মার্কের বড় প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমাদের আপকামিং 2025 সালের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি তোমরা সবার আগে এখন থেকে পড়তে শুরু করো। দেখবে তোমরা অবশ্যই এই প্রশ্নটি বেশিরভাগ স্কুলে টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি আসবে। তাই এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্রশ্নটি লেখার পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে হেল্প করো যাতে এই প্রশ্নটি তারা জানতে পারে এবং তারাও যাতে খাতায় টুকে নিতে পারে, সেই জন্য আমার চ্যানেলের যে লিঙ্ক সেটা তোমরা প্রোভাইড করবে। তাই আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, ভাত গল্পের যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। কখন, কেন উৎসবের এমন অবস্থা হয়েছিল? অনুরূপ প্রশ্নটি কি হতে পারে সেটাও দেখে নাও তোমরা। দাঁতগুলো বের করে সেই কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ কি? দেখো, এটি সংসদ নমুনা প্রশ্ন। অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, বাসিনী থমকে দাঁড়ায়, কেন বাসিনী থমকে দাঁড়িয়েছিল, তারপর কী ঘটেছিল? অথবা কোশ্চেনটি আবার এইভাবে ঘুরিয়ে আসতে পারে, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে, অসুচ বাড়ির ভাত খেতে নেই দাদা। বাসিনী তখন কেন এমন আচরণ করেছিল, এরপর কী ঘটেছিল? এই প্রশ্নটি তোমাদের বেশিরভাগ স্কুলেই টেস্ট পরীক্ষা আসে। তো এই প্রশ্নটি টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। প্রান্তিক জীবনের কথাকার মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে পয়েন্ট করবে প্রসঙ্গ। উৎসব মাতলার জলোচ্ছ্বাসে স্বজন হারানোর বেদনায় যখন দিশেহারা, ঠিক তখন খিদের চাবুক তাকে জর্জরিত করে তোলে। খিদের আগুন জ্বলতে জ্বলতে এক মুঠো ভাতের প্রত্যাশায় সে চলে আসে কলকাতার বড় বাড়িতে। সেখানে মৃত্যু পথযাত্রীর বড়কর্তার আরোগ্য কামনায় চলছিল হোমযজ্ঞের বিপুল আয়োজন। সেই যজ্ঞের কাটকাটার বিনিময়ে উৎসবকে ভাত খেতে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে, দিয়ে লিখবে ঘটনা প্রবাহ। খিদের আগুনে ছাই ছাপা দিয়ে ভাতের হুতাশে উৎসব 2.5 মণ কাঠ কেটে ফেলে। কিন্তু কথায় বলে, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। এক্ষেত্রেও ঠিক সেটাই ঘটে। তান্ত্রিকের যাবতীয় প্রচেষ্টাকে ব্যর্থ করে কর্তা মারা গেলেন। বাড়িতে নেমে এলো অসুচের কালো ছায়া। পিসিমা অসুচ বাড়ির সমস্ত খাবার পথে ঢেলে ফেলে দেওয়ার নির্দেশ দেন। এক মুঠো ভাতের স্বপ্ন দেখা অভুক্ত উৎসব পিসিমার কথা শুনে বুঝতে পারে তার পরিশ্রমের মূল্য সে পাবে না। অসুচ বাড়ির ভাত পথে ফেলে দেওয়া হবে। তখন সে স্থির সিদ্ধান্ত আসে, তার প্রাপ্য ভাত সে যে কোনো উপায়েই খাবে। তখন ভাত ফেলে দিয়ে আসার নাম করে সে ভাত ভর্তি মোটা চালের ডেকচি নিয়ে হনহনিয়ে হাঁটতে হাঁটতে আধা দৌড় শুরু করে। মতিগতি অনুমান করতে পেরে বাসিনী তাকে অসুচ বাড়ির ভাত খেতে নিষেধ করে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে, দিয়ে লাস্ট প্যারায় লিখবে পয়েন্ট, উৎসবের হিংস্র আচরণের কারণ। পয়েন্ট করে তোমরা লিখবে, বাসিনীর এই অনুরোধ শুনে উৎসব ক্ষিপ্ত হয়ে ওঠে। তার জঠরাগ্নির ভ্রুকুটির কাছে ফিকে হয়ে যায় লৌকিক সংস্কারের বিধিনিষেধ। বাধার ক্ষুধার্ত কামটেরা যেমন হিংস্রতার দ্বারা প্রতিবন্ধকতাকে সরিয়ে শিকারের দিকে এগিয়ে চলে, ঠিক তেমনি খিদের আগুনে দগ্ধ উৎসব বাসিনীকে নিজের প্রতিবন্ধকতা মনে করে তার প্রতি হিংস্র কামটের দৃষ্টি নিক্ষেপ করেছিল। এই যে 5 মার্কের যে প্রশ্নটি তোমাদের আমি শেয়ার করলাম, এটি আমি নিজ হস্তাক্ষরে তৈরি করেছি।
এই নোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট তোমাদের আমি প্রোভাইড করলাম। তোমরা যদি ঠিক মতো এটি ভালোভাবে লিখতে পারো তাহলে তোমরা 5-এর মধ্যে 4.5 নম্বর অবশ্যই পেয়ে যাবে। এবং শুধু এই প্রশ্নটি নয়, এর পাশাপাশি ভাত গল্প থেকে আরও যে কয়টি প্রশ্ন হবে সেই কয়টি প্রশ্নও তোমাদের আমি শেয়ার করব। এবং শুধু ভাত গল্পই নয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত সমস্ত গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ যা রয়েছে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন, এমনকি ব্রড প্রশ্ন সমস্ত কিছুই তোমাদের আমি আমার এই চ্যানেলে আপলোড করব ভিডিও। তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রতিনিয়ত ওই চ্যানেলটি ফলো রাখবে এবং তোমরা দেখবে এবং তোমরা যাতে উপকৃত হয় সে আশায় আমি প্রতিনিয়ত কাজ করে চলছি। তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।